আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে দুপুর ১টা। গতকালকে রাতে আমার একটুও ঘুম হয় না একটা বিষয় নিয়ে চিন্তা করে। সকালে একটু দেরি করে উঠছি। ৮:৩০টার দিকে ওঠা হইছে। উঠে কিছুক্ষণ সেলাই করলাম, রান্নাবান্না করলাম, মেয়েকে খাইয়ে স্কুলে পাঠালাম। তারপরে ভাবলাম আপনাদের সাথে বসে কিছু কথা বলি। কারণ ব্লগ তো অনেক শেয়ার করছি। ব্লগ অবশ্যই শেয়ার করব। দুপুরের পরে কি করি রাত পর্যন্ত সেগুলো শেয়ার করব। বাট আমি শুরুতে কিছু কথা বলবো। ১ম এ হচ্ছে সালাম দাও। আসসালামু আলাইকুম। আচ্ছা ওই রুমে যাও। তাইফাকে পাঠিয়ে দিয়েছি এই কারণে বলবো এই কথাগুলো শুনলে তাইফা ভয় পাবে। না হোয়াটসঅ্যাপ ইমোতে ঢুকবা না, ঠিক আছে? দাঁড়াও। তো কলিজার বোনেরা, ১ম এ আমি আপনাদেরকে সরি বলতেছি একদম অন্তর থেকে। কারণ আপনারা কিছুদিন ধরে আমাকে বলছিলেন যে আপু ইন্ডিয়াকে বয়কট করেন, ইন্ডিয়াকে বয়কট করেন। আমি আসলে আপনাদেরকে বলছিলাম যে ইন্ডিয়ান জিনিসপত্র আমার ভাল লাগে, আপনারা আমাকে বয়কট করতে বলবেন না। তো এই কথাটা বলার কারণ হচ্ছে আসলে আমাদের ইন্ডিয়াকে ভালো লাগতো। তবে কালকের খবর দেখার পরে যে তারা আমার মন থেকে একদম উঠে গেছে। আসলে বাচ্চাদের পরীক্ষার কারণে আমি অনেক ব্যস্ত, যে কারণে খবর দেখা হয় না। খবর না দেখার কারণে আমি আসলে বর্তমান পরিস্থিতি সম্বন্ধে জানতাম না। বাচ্চাদেরকে পড়াই, সংসারে কাজ করি, যতটুকু সময় পাই আমি আপনাদের জন্য একটা ব্লগ বানাই। সেই ব্লগ এডিট করতে করতে আপলোড দিতে দিতে আমি আসলে অনলাইন জগতের মানুষ হয়েও অনলাইনের কোনো তথ্য জানি না। তো আপনারা গতকালকের ভিডিওতে, পরশুদিনের ভিডিওতে ইন্ডিয়া সম্বন্ধে আমাকে লিখছেন যে বয়কট করুন, বয়কট করুন। তারপরে আমার মাথায় হঠাৎ করে আসলো যে হঠাৎ করে এরা এত আমাকে বলতেছে কেন বয়কট করতে, সমস্যা কি? পরে আমি ইউটিউবে সার্চ দিলাম যে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্তমান অবস্থা, মানে আমি নিজের থেকে বলছি আর কি, যে বর্তমান অবস্থা কেন আমাকে বয়কট করতে বলতেছে, কি সমস্যা, আমি আসলে কিছু জানতাম না। পরে একের পর এক খবর দেখলাম, খবর দেখতে 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 আমার রাত ৩টা বেজে গেছে। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। আমি লাস্ট মনোযোগ সহকারে খবর দেখছিলাম যখন আমাদের আগের সরকার ছিল শেখ হাসিনা। তো ওই সময়টা খুব মন দিয়ে খবর দেখতাম। পরে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে তারপরে আর তেমন ভালো মতো খবর দেখা হয় নাই, কারণ সেরকম কোনো আপডেট ছিল না। আর গতকালকে রাতে আমি সেই রকম ভাবে খবর দেখছি যেরকম ভাবে খবর দেখছিলাম যখন ছাত্র আন্দোলন হয়েছিল, সেম একই রকম ভাবে। এখন ইন্ডিয়া আর বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেটা তো অনেকে জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলা, ইন্ডিয়া বাংলাদেশকে নিজের দখলে নিতে চায়। তারা যে কোনো সময় হচ্ছে কিছু এক মানে বাংলাদেশে ঢুকতে পারে এরকম তারা ঘোষণা দিচ্ছে। আর জানি না আসলে তাদের মনে কি আছে। আমাদের ফেনী থেকে হচ্ছে ত্রিপুরা কাছে, মানে আমার বাসা থেকে ইন্ডিয়া বর্ডারে যাইতে সর্বোচ্চ যদি সিএনজি নিয়ে যাই আধা ঘন্টা লাগবে। আর আমার খালার বাড়ি কাজিরবাগ, দেখছিলেন আমি আপনাদেরকে তো আপনাদের অনেক বলছি যে এখান থেকে ইন্ডিয়া কাছে, ওখান থেকে হেঁটে গেলে হয়তো ১০-১৫ মিনিট লাগবে ইন্ডিয়া বর্ডার যাইতে। মোট কথা আমরা একদম ইন্ডিয়ার কাছে আছি। তো ইন্ডিয়ালারা চায় ফেনী এবং চিটাগাংকে নিজেদের দখলে নেওয়ার জন্য। এখন জানি না তাদের পেটটা কত বড়, যে তাদের এত বড় একটা দেশ থাকা সত্ত্বেও আবার কেন বাংলাদেশের উপর চোখ পড়ছে, তাও আবার আমাদের ফেনীর মতো একটা ছোট শহরকে। আর ফেনীর মানুষ খুবই শান্ত, আসলে ঝগড়া গেঞ্জাম এরা পারিবারিক ভাবেও খুব কম করে, খানা দানা বিলাসিতা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। তো কেন আমাদের উপরে নজর পড়লো আমি আসলে সেটা চিন্তা করে পারি নাই। আর এটা নিয়ে যে আলোচনা করব কারোর সাথে সেরকম আশেপাশে কেউ নাই, বুঝছেন? তো আমি অনলাইন দেখে যতটুকু জানতে পারছি যে তাদের চোখ হচ্ছে এখন চট্টগ্রাম আর আমাদের ফেনীর উপরে। ইন্ডিয়া এমন একটা দেশ যে চীন বলেন,
তারপরে পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, কারোর সাথে সম্পর্কটা ভালো রাখতে পারলো না। চীনের সাথে আর পাকিস্তানের সাথে তো তাদের সবসময় লেগে আছে, বাঁচছিল বাংলাদেশ, এখন বাংলাদেশের পিছনে লাগছে। কেন রে ভাই? কয়েকটা চ্যানেল দেখলাম যে 24 ঘন্টা তারা লাইভ করতেছে বাংলাদেশের নিউজ, কিন্তু বাংলাদেশের চ্যানেলগুলোতে দেখেন ইন্ডিয়ান নিউজ কিন্তু তেমন নাই। আর তারা মানে পুরো চ্যানেল একদম লাইভ সহকারে চালাচ্ছে যে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর এটা করা হচ্ছে, ওইটা করা হচ্ছে। বাংলাদেশে যারা আছেন হিন্দু ধর্মের, আমরা তো দেখতেছি না কারোর সাথে কারোর উপরে কোনো অত্যাচার আছে। আপনারা আমাদের ব্লগে দেখছেন যারা হিন্দুরা যে খাচ্ছে দাচ্ছে, চাকরি করতেছে, পড়ালেখা করতেছে, যার মতো সে ঠিকই আছে। এইটা বাংলাদেশের উপরে একটা খারাপ প্রভাব ফেলার জন্য, মানে অন্যান্য দেশকে বোঝাচ্ছে যে আমরা বাঙালিরা, বাংলাদেশের মানুষ খারাপ, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেই জন্য তারা বাংলাদেশকে এই আক্রমণ করবে, এরকম একটা বিষয় তারা এখন বিশ্বের কাছে প্রেজেন্ট করতেছে। তো সব কথার মূলে হচ্ছে ইলিশ মাছ, বুঝছেন? পূজার সময় ইলিশ মাছ পাঠানো হয় নাই যে, হাসিনা আফা নাই যে, না খাইতে পারি এখন ইচ্ছা লাফানি লাফায়, সেটা বোঝা গেছে। এই চট্টগ্রাম নিতে পারলে তো ইলিশ মাছ নিতে পারবে। আর ফেনীকে কি জন্য নিতে চায়? ফেনীর মাটির নিচে কি গুপ্তধন আসেনি? সেটাও বুঝি নাই। তো যাই হোক, আজকে থেকে আমি শিল্পী ঘোষণা দিলাম ইন্ডিয়াকে ফুল বয়কট। আপনারা যারা আমার দর্শক আছেন, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকে বলতেছি, ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট কিনবেন না। ইন্ডিয়া তো ওরা ভিসা বন্ধ করে দিছে, যাবেন না। যদি ভিসা চালু করে তাও যাবেন না, অন্য দেশে যাবেন, নিজের দেশে থাকবেন, তারপরে যাবেন না। আর এই যে পেঁয়াজ, কথা কথা ইন্ডিয়া পেঁয়াজ, আমাদের দেশের পেঁয়াজ, ওরা তো পেঁয়াজ খায় না। ওরা ওই যে পাঁচফোড়ন না জানি কি ডাইলের ফোড়ন হ্যাগান দিয়ে তরকারি রান্না করে। পেঁয়াজ আমরা খাই, ওরা খায় না দেখে আমাদের দেশে সেল করে। আপনারা মানে আমরা যারা বাঙালিরা আছি, বাংলাদেশের মানুষ আছি, আমরা পেঁয়াজ কম খাবো। যখন দেখবো যে দেশে এই জিনিসটা সংকট, সেটা আপনারা কম খাবেন। পেঁয়াজ দিবেন না, অর্ধেক দিবেন, একটা পেঁয়াজের 4 ভাগ করে খাবেন। তাও যেন এমন পরিস্থিতি না হয় যেন ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনতে হয়। ওদের পেঁয়াজ ওরা ফালাই দিবে, পচাবে, তারপরে বুঝবে যে ওরা আমাদেরকে ফ্রি দেয় না টাকার বিনিময়ে দেয়। ওই যে এর মাঝে গরু আনা বন্ধ করছিল, গরু এখন যে মরছে, বেগ গুনে দেখছি ফানিতে বাসায় দিছে, মাটির তলে সাফা দিছে। ওরা তো গরুও খায় না, গরু আনাও বন্ধ করে দিতে হবে। চিন্তা করেন কেমন একটা পরিস্থিতির সৃষ্টি করছে। মানে আমার তো ভয়ে হাত পা কাঁপতেছে। কালকে রাতে তাসনিম একটু একটু খবর শুনছে আমার সাথে, আমি হেডফোন লাগাই শুনছি। তারপর বলতেছে আম্মু কি শুনতেছো, দেখি দেখি। বাচ্চাদেরকে আটকানো যায়, তখন থেকে তাসনিম বলতেছে আম্মু আমাদের কি হবে, আমাদের দেশে যদি যুদ্ধ লাগিয়ে যায়। আমি বলতেছি কিচ্ছু হবে না, এটা হইতো না, নেই ইচ্ছা। তো যেভাবে তারা পিছনে লাগছে আমার ভালো লাগতেছে না, এটা হচ্ছে মূলত সত্য কথা। হ্যাঁ, তাদের যে হুমকি দুমকি, মনে হয় আমরা তাদের টাকায় খাই। আমরা হচ্ছি একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমাদের দেশ স্বাধীন। তোমরা আমাদের দেশে পিছনে কেন লাগছো ভাই? এই যে কি যেন বলে মোদি, এই যে বাড়াবাড়ি শুরু করছে, হাসিনা আফা ওইটা বাড়াবাড়ি শুরু করছিল। হাসিনা আফা বাড়াবাড়ি করার কারণে হাসিনা আফার পতন হাসিনা আফা নিজে ঘটাইছে। মোদি চার দোকান একসময় নাকি চা রুটি বেচতো, সেখান থেকে সরকার হয়েছে। মাথার ভিতর অবশ্যই ঘিলু আছে, নাইলে একজন চা বিক্রেতা কিভাবে একজন সরকার হয়? ঠিক আছে, মাথায় ঘিলু আছে, বাট জাগা মতো ঘিলু নাই। হিটলারি বাটফারি করি একটা সরকার হওয়া যায়, বাট সেই জায়গাটাকে ধরে রাখা একটু কিন্তু কষ্ট, সেটার জন্য শিক্ষারও দরকার আছে। ঠিক আছে, এই যে ইন্ডিয়া যারা আছেন আমার দর্শক, আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি জানি ইন্ডিয়ার যারা সাধারণ নাগরিক তারাও এই মোদিকে পছন্দ করে না। যেমন আমাদের হাসিনা আফাকে অনেকে পছন্দ করতো না, এই মোদির অবস্থাও সেই রকম হবে, অপেক্ষা করেন। তো কলিজার বোনেরা আমাদের জন্য দোয়া করবেন। আমি তো কালকের খবর দেখে যদি বিশ্বাস করেন যে আমাদের ফেনীটা হচ্ছে ছোট একটা শহর, মানচিত্রে দেখবেন যে ফেনী হচ্ছে এদ্দুরি, এই শহরটার পিছনে লাগছে। ও এর ভিতরে নাকি ব্রাহ্মণবাড়িয়া আছে, তারপরে খুলনা আছে। তো ব্রাহ্মণবাড়িয়া যাইও ভাই, 10 টাকার জন্য ঠ্যাংকাটি গাছে ঝুলাই রাখা মানুষ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। যাইও, বিসি দনগার গেল ওই ফেরত যাইতে পারবে না। বিসি দনগারে কাটি, তারপরে তোমাদেরকে প্যাকেট করে পাঠাই দিবে তোমাদের দেশে। ওটার নাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, বুঝছো?
কলিজার বোনেরা যদি বিশ্বাস করেন কি আতঙ্ক, মানে কি একটা ভয়। আমি আমাদের এখান থেকে যে বর্ডার আছে বর্ডার ওখানে গেছি, আমাদের এখান থেকে বর্ডার একদম কাছে, আর আমরা একদম মেন শহরের উপর আছি। ওরা নাকি বর্ডারে অনেক কিছু আনি প্রস্তুত রাখছে, যে কোনো মুহূর্তে ঢুকিয়ে যাবে। মানে অনেক খবরে দেখলাম যে ত্রিপুরার এগুলো বেশি নাচুনি নাচতেছে, যে ফেনীর ভিতরে ঢুকবে, ফেনীর ভিতরে ঢুকবে, চট্টগ্রাম ফেনী তারা দখলে নিবে। একবার তো ফানি দিয়ে ডুবাইছে, তাতে শান্তি হয় নাই। এখন মানে ভাবছে কি ফানিতে আমরা ডুবি মরি যাব, পুরো দেশ খালি হয়ে যাবে, ওরা ঢুকি যাবে, সেটা তো পারে নাই। এখন শুরু হয়েছে দখলে নেওয়ার। আপনারা ইন্ডিয়ান চ্যানেল গুলাও দেখবেন না। এই যে ইন্ডিয়ান চ্যানেল গুলা ওরা 24 ঘন্টা যে লাইভ করে, এই চ্যানেল গুলাকে আপনারা চ্যানেলের উপর ক্লিক করবেন, করে দেখবেন যে নো ইন্টারেস্ট লেখা আছে, তারপরে তার নিচে একটা কি যেন আছে, মানে চ্যানেলটাকে আপনি দেখতে চান না, এরকম কি একটা লেখা, আমার এখন মনে আসতেছে না, আমার কাছে মোবাইলও নাই, থাকলে আমি দেখাই দিতাম। তো আপনারা ওই চ্যানেলগুলোকে ওইভাবে রিপোর্ট মারি দিবেন, আপনারা চ্যানেলগুলোকে ব্লক করে দিবেন, তাহলে ওরা কি করবে, ওদের ভিউ হবে না, ওরা এইসব বিষয় নিয়ে আর কোনো ভিডিও বানাবে না। আমরা বাঙালিরা নিজের থেকে অন্যের পিছনে বেশি সময় দিই, ওরা কি করে ওইসব সংবাদ বানায়, আর বাঙালিরা সেই সংবাদের উপর হুমড়ি খাই করে। আর ওরা তো ওইখান থেকে ইনকাম করতেছে, মানে বাংলাদেশ ওদের জন্য ইনকাম রুজি রুটির একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে, আর সেগুলো খরচা করে ওরা খাচ্ছে। বাঙালি যারা আছেন সবাই, আপনারা যাদের চ্যানেল আছে প্রত্যেকের চ্যানেল একটা করে ভিডিও বানাবেন, বানাই এভাবে বলবেন যে ইন্ডিয়ান চ্যানেলগুলো একদম বয়কট করে দিবেন, কোনো ভিডিও আপনারা দেখবেন না। বিশেষ করে সংবাদের যে ভিডিওগুলা দেখবেন, ভিউর অভাবে ওরা আর ওই সংবাদগুলা প্রচার করবে না। এই ইন্ডিয়ার মানুষের এত সময় নাই যে বসে বসে ওদের ভিডিও দেখবে, ঠিক আছে? ইন্ডিয়ার মানুষেরা অনেক কাজ করে, আমরা বাঙালিরা বসে বসে সারাদিন মোবাইল টিভি, বিশেষ করে যারা নারী আছেন, আমাদের দেশে তো নারীদের কাজ করতে দিতে চায় না, নারীদের ঘরে রাখতে চায়। ইন্ডিয়া কিন্তু নারী পুরুষ সমানে ওরা কাজ করে, ওরা কেউ বসি খায় না। তো ওদের হাতে ওই সময় নাই যে সংবাদগুলো বসি দেখবে। বাঙালিরা কি করে, ওইসব জায়গায় সংবাদ দেখে, ওই ব্লগ দেখে, এটা দেখে সেটা দেখে, লিখে আসে যে ভাইয়া বিগ ফ্যান বাংলাদেশ, আপু বিগ ফ্যান বাংলাদেশ, এগুলো লেখার দরকারও নাই, এই ভিডিওগুলো দেখারও দরকার নেই, একদম ডাইরেক্ট ব্লক করে দিবেন, রিপোর্ট মারি দিবেন। যেহেতু ওরা আমাদের দেশের উপরে কুনজর দিছে, আমরা অভাবী হইতে পারি, আমরা অলস হইতে পারি, আমরা তো অন্য জিনিসের প্রতি লোভ লালসা দেখাই না, আমরা আমাদের মতো আছি, সন্তুষ্ট আছি, আমরা আমাদের মতো আমাদের যা আছে তা নিয়ে আমরা সন্তুষ্ট, আমরা তো অন্য কোনো কিছুর প্রতি লোভ লালস নেই। আমরা অল্প ইনকাম করলেও আমরা অনেক খরচা করতে পারি, আমরা যে পরিমাণ টাকা শপিং করি, রেস্টুরেন্টে খাই, ইন্ডিয়ায় একটা ফ্যামিলি সারা বছর বাজার করে খাইতে পারে। ওরা এটা খায় না, ওরা ওটা খায় না, এটা মানে ওদের দেখবেন যে ওরা কিচ্ছু খায় না, একমাত্র নিরামিষ ছাড়া ওরা কিচ্ছু খায় না। আর আমরা যে পরিমাণ খাবার খাই, তা আমরা যদি ওদের মতো খাইতাম, ওদের মতো চলতাম, তো আমাদের দেশ আরো বড় হইতো, আরো উন্নত হইতো। আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাই, কাশ্মীর দেখতে যাই, ইন্ডিয়া ঘুরতে যাই, তাজমহল দেখতে যাই, সেখানে যাই খাওয়া দাওয়া করি, হোটেল বুক করি, শপিং করি, 2 লাখ 3 লাখ টাকা যাই এই দেশে খরচা করি। কোন ইন্ডিয়ান মানুষ বাংলাদেশে এসে এইরকম খরচা করে দেখছেন? আমি ইয়াতে 2-3 বছর আগে সিলেট গেছিলাম, সেখান থেকে সাদা পাথর জাফলং গেছিলাম, ওইখানে দেখছি যে ওরা মানে আমাদের বাংলাদেশের যে সাইড, এটা ছিল হচ্ছে সম্ভবত জাফলং, আমাদের বাংলাদেশের সাইডে যে কি পরিমাণ দোকান, কি পরিমাণ মানুষ কেনাকাটা শপিং, ইন্ডিয়ার সাইডে একটা দোকানও নাই যে এক গ্লাস পানি কিনে খাবে, ওরা এত হিসাবি, ঠিক আছে? তো যাই হোক, কারোর মনে কষ্ট দিয়ে কথা বলি না, একদম আমি লিগাল কথা বলছি। আপনারা যারা আমার দর্শক আছেন, আমাদের ফেনীবাসীর জন্য দোয়া করবেন, আমি যেহেতু ফেনীতে থাকি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে সকল বিপদের হাত থেকে রক্ষা করেন, যেন কোনো রকম ঝামেলা না হয়। আজকে 9 তারিখ, আজকে নাকি ইন্ডিয়া থেকে কোন মন্ত্রী আসবে, এটাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলে না পররাষ্ট্রমন্ত্রী বলে জানি না, কে একজন আসবে, এই প্রথম নাকি আসবে, সে এসে 2 দেশের শান্তি নিয়ে কথা হবে। এখন কি কথা হয় না হয় আমি পরে বলবো, দেখি যে কি হয় কি না হয়, সেটা তো ধরেন বৈঠক শেষ হতে হতে সেটা সংবাদ বের হইতে হইতে সন্ধ্যা হয়ে যাবে, এখন তো দুপুরে 1টা বাজে। তো কি হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, যে কি হইলো, ভালো হলো না খারাপ হইলো। যদি বিশ্বাস করেন, অন্য দেশের যুদ্ধ দেখছি মোবাইলের ভিতরে, তাতে তো আমার কলিজা কাঁপি গেছে। ওইসব কথা নিজেদের কাছে চিন্তা করলে কিরকম লাগে, মানে নিজের জন্য চিন্তা লাগে না কোনো কিছু, সন্তানের জন্য চিন্তা লাগে, এটা হয়েছে মূল কথা। তো যাই হোক কলিজার বোনেরা, হ্যাঁ
এখন রেখে দিচ্ছি, পরে ফিরে আসবো। কথাগুলো বলতে বলতে আমার হাত পা আবার কাঁপতেছে। আবারও বলতেছি, আমি ইন্ডিয়াকে সাপোর্ট করার জন্য আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমি এই সব কিছু জানতামই না, আমি সব কিছু কালকে রাতে জানছি। তার কারণ হচ্ছে ধরেন বাচ্চাদের পরীক্ষা ছিল, তো আমি ওই দিকে ফোকাস দিছি, অনলাইনে আমার ফোকাস ছিল না। আমি যখন দেখছি আমার মাথা ঘুরে গেছে যে এত কিছু হয়ে গেছে আর আমি এর কিচ্ছু জানি না। রান্না বান্না তো করে ফেলছি, কি রান্না করছি সেটা দেখাবো। এখানে হচ্ছে ইয়া করছি, বেগুন, একটা বেগুন ছিল শুকায় গেছে, তো সেইটাকে ভালো করে একটু তেলে পোড়া পোড়া করে নিছি, আর কাঁচা পেঁয়াজ, আর এখানে মরিচ ভেজে নিছি, ভর্তা করব। মরিচ গুলা ভালো করে ডলে নিছি, একটু লবণ দিয়ে নিছিলাম, এই জন্য ডলাটা ভালো হয়েছে। এর ভিতরে ডলি সব। বেগুনটাকে আগে থেকে খুন্তি দিয়ে গুতাই গুতাই নরম করে নিছি, আর আজকে কাঁচা পেঁয়াজ দিছি, খেয়াল করছেন? একটু ধনিয়া পাতা দিতে হবে। সেই মজা হয়েছে বেগুন, মানে ঝালটা ঠাসা হয়েছে। এগুলো দিব, এটা ফ্রিজে থাক। কলিজার বোনেরা, ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, লাইকের কথা বলতে মনে নাই। মাছ ভিজাইছিলাম, মাছটা কাটা হয় না। ওটা রেখে দিন, ওটা রেখে দিন, বেশি হয়ে যাবে। ওকে, ভর্তা এরকম ভাগ ভাগ করে রাখতে আমার কাছে ভালো লাগে। ভর্তাটা দেখতে এরকম হয়েছে, কেমন হয়েছে আপনারা জানাবেন কলিজার বোনেরা। ওকে, তো এটা হচ্ছে ঢেকে রাখবো। আর কি রান্না করছে শিল্পী? চিকেন, চিকেনের ঝোলটা দেখেন না, জাস্ট ওয়াও হয়েছে। তাসমিন খেয়ে গেছে। আলু গোটা গোটা দিয়ে চিকেন রান্না করছে। ও, স্মেলটা দারুণ আসছে। আর এখানে ভাত, আপেল আছে দুইটা, ধুয়ে রেখে দিছি, খাবে তারা। আর এখানে আরেকটা জিনিস করছি অনেকদিন পরে, পায়েস। অনেকগুলো দুধ দিয়ে পায়েস করছি, এটা ছিল আমাদের সকালের নাস্তা। এটা ছিল, আর আপেল ছিল, আপেল অনেকগুলো খেয়ে ফেলছি, এটা বেঁচে গেছে, বিকালের জন্য আছে। এই হচ্ছে রান্না বান্না, পানি ঢালবো। আর এখানে বড় একটা তেলাপিয়া মাছ আমি নামাই রাখছি, কেন জানেন? এটাকে কাটবো, কাটি এর মাথা লেজ সবকিছু আলাদা করব। ছবি নিচ্ছি বাট হচ্ছে না, এই টাইমটা ফ্রি আছি। আর এই দেখেন অবস্থা, এগুলো সব ধুইতে হবে। তার আগে আমি যেটা করব, এই ধোয়াগুলো তুলতে হবে, তা না হলে ওইগুলো ধুয়ে দিয়ে রাখবো কোথায়। কয়টা লাল শাক ছিল, কয়টা কি, এক মুখ লাল শাক ছিল, তো দেখি শুকায় যাচ্ছে।
কুচি করি, কুচি কুচি করে নিলাম। কেন জানেন? এটা দিয়ে পাকোড়া করবো বিকেলে। যদি ভাজি করি খাবে না, পাকোড়া করলে হালুম মালুম করে খাই ফেলবে, তাই এর কিভাবে খায়। ভিতরে ভিতরে দুই একটা বেতুয়ার শাক, এই জন্য ফেলি নেই, আমার অনেক পছন্দ বেতুয়ার শাক এগুলো। কলিজার বোনেরা, চলেন থালা বাসন গুলো ধুয়ে ফেলি। এখানে থালা বাসন জমে থাকলে মনে হবে কোনো কাজ করি নাই, আর এগুলো করা হইলে মনে হবে সব কাজ করে ফেলছি। চলেন এখান থেকে স্পিড বাড়াই দিই, কাজ করি। কলিজার বোনেরা, সব কাজ শেষ করছি রান্না করে, শুধু এই মাছ কাটাটা বাকি, তাই ফাঁকে ভাত খাওয়াই দিতে হবে। তো ভাবলাম রান্নাঘর একবারে শেষ করে যাই, রান্নাঘরে আর ঢুকবো না। ঘর ঝাড়ু দেওয়া বাকি, মাছটা কেটে হাত ধুয়ে মেয়েটাকে খাওয়াই দিব। মাছটা অনেক বড়, আঁশ টাশ ফেলে নিছি মেশিন দিয়ে, আর এই কাটাকুটিও মেশিন দিয়ে কাটছি, যতটুকু না কাটা যায় ততটুকু এটা দিয়ে কাটিয়েছি। স্কিম থাকলে সুন্দর করে ক্যামেরাটা ধরতো। মেয়েটা পরীক্ষা দেয়। মানে মায়ে পেট দিয়ে কি বাইরেছে, 1 কেজি ময়লা। ইস ইস ইস, ইয়ে খাইছে আগে ঘাস। এটার ভিতরে সান কি বড় ফাঁকা। মাথা দিয়ে সবজি রান্না করা যাবে, ঠিক আছে না? মাছগুলোকে ডলে ডলে কয়েকবার ধুয়ে নিচ্ছি, বুঝছেন? বাবা যত দুই তত থাকিবে। মাথাটা বড় আছে, আমার মেয়ে যা পছন্দ করবে, তেলাপোকা মাছের বেশি পছন্দ।
ধুয়ে নিলাম, এখানে থাক। আমি তাইফাকে ভাত খাওয়াই, তারপরে মাছগুলো রেডি করব। কি করব দেখাবো। তাইফার জন্য ভাত বেড়ে নি। তাইফার জন্য 4টা ভাত নিলাম। বিসমিল্লাহ। খাবে তো সলিড মাংস, আর কিচ্ছু খাইতো না। সলিড মাংস কই। আলু খাইতো আগে, এখন আলু খাওয়া বন্ধ করে দিছে। ঝোল চলেন খাওয়াই দিই এটাকে। কলিজার বোনেরা, 3টা বেজে গেছে, এখনো ভিডিও আপলোড দিতে পারিনি। তাইফাকে খাওয়াবো, তারপর ভিডিও আপলোড দিব। কারণ ভিডিও আপলোড দেওয়ার পর চ্যানেলে অনেক কাজ থাকে। কি শুকাই গেছে? গলা কন্ডে শুকাইছে? একটু ফানি খেজা। ঠিক আছে, গায়ে একটু মাখবা দি। বেগুন ভর্তা। মাইক্রোফোনে চার্জ শেষ তো। ঠিক বলছে তাইফা। মানে খাওয়াটা শেষ করি, বন্ধ হয়ে যাবে এখনই। এখনই মাইক্রোফোন বন্ধ হয়ে যাবে। বিসমিল্লাহ। এত দারুণ হয়েছে। ওয়াও, কলিজার বোনেরা, 6টা বাজে, মাথা ভরে তেল দিছি। ক্যাস্টার অয়েল, অলিভ অয়েল, আরেকটা অয়েল, সেটা নাম বলবো না। 3টা অয়েল মিক্স করে মাথা চুলের গোড়ায় দিছি, বুঝছেন? এই যে চুলেও লাগছে আর মুখেও মাসাজ করছি। প্রায় আধা ঘন্টা রাখবো। আধা ঘন্টা পরে মুখ ধুয়ে ফেলবো, মাথা না। ওকে। 2টা আপেল আছে, একটা খাই। কলিজার বোনেরা, রাতের 12টা বাজে ফিরে আসলাম। এই খবর দেখতেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধ খাবো, ঘুমাবো। বৈঠক দেখলাম, বৈঠকে তো ভালোই বলছে, 2 দেশের ভিতর বন্ধুত্ব ঠিক রাখার কথা বলছে। এর ভিতরে আবার মমতা বন্দ্যোপাধ্যায় আর এক ঘোষণা দিছে। ওই সেলাবেলা কতগুণ আছে যে মোদির, এই সেলামেলাগুন লাফায়। আর খবরের চ্যানেলগুলা, ইন্ডিয়ান যত খবরের চ্যানেল, বাংলাদেশকে নিয়ে যে ভিডিওগুলো, এগুলো আপনারা দেখবেন না, ডাইরেক্ট রিপোর্ট মেরে দিবেন যে এটার ভিতরে ভুল তথ্য আছে। রিপোর্টে যাবেন, রিপোর্টে যাই একদম লাস্টের যে অপশনটা, সেইখানে চাপ দিয়ে দিবেন। এই ইন্ডিয়ান যত খবরের চ্যানেল এরকম করবেন। তা দেখবেন না ভিডিও, ভিউ না হইলে হেগুনে আর বাংলাদেশের পিছনে লাগিয়ে থাকবে না। ওই ভিউ হয় যে এই লোভে হচ্ছে এগুনে বাংলাদেশের পিছনে লাগিয়ে আছে। তাই হচ্ছে অবস্থা। কিরে তাইফা চুল বেঁধে ফেলছে আর আমি চুলে তেল দিছি না রে। মাশাআল্লাহ করে বল্টুটারে তো ভালো লাগতেছে। ক্ষুধা লাগছে তো ঠিক আছে, রেখে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।